রাজনৈতিক সমাবেশ মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বাংলা তো বটেই। বিশেষ করে শহরের রাজনীতিতে এই মাঠের অবদান কম নয়। ব্রিগেড দেখেছে স্বাধীনতা আন্দোলন, সাক্ষী থেকেছে বহু আন্তর্জাতিক রাষ্ট্রপ্রধানের কলকাতার ময়দান সমাবেশের। এই ব্রিগেডেই মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতার প্রথম জনসভা। তবে একাংশের মতে ব্রিগেডের সমীকরণ এখন বদলেছে। সম্প্রতি 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল ব্রিগেডে। বৃহস্পতিবার নদিয়ার সভা থেকে সেই অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, গীতাপাঠের জন্য পাবলিক মিটিং করার কি আছে? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে শান্তি। এবার শুক্রবার সেই ব্রিগেডেই 1 লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন করার কথা ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ মমতা বালাপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আমরা একটা অরাজনৈতিক কর্মসূচি করতে চাই। লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন হবে। জানুয়ারি মাসের কোনো একটা দিন নির্ধারিত হবে। আমরা সবাই জমায়েত হয়ে ওখানে ঠাকুরের প্রার্থনা করব, আরাধনা করব এবং আমরা সরকারকে বা নির্বাচন কমিশনকে একটা বার্তা দেব যে আমাদের মতুয়াদের যেন ভোটার থেকে নামটা বাদ না যায়। যারা 3বার 4বার ভোট দিয়েছেন তাদের যেন নামটা বাদ না যায়। সবাইকে সম্মান করি, মুসলমান খ্রিস্টান সবাই আমাদের সঙ্গে আসবে, সবাই বসবে, সবাই একত্রে লীলামৃত পাঠ করব। কারোর সঙ্গে আমরা চ্যালেঞ্জ লড়তে যাব না। আমরা লক্ষ কণ্ঠে ধর্মতলা ব্রিগেডে হরিনাম সংকীর্তন লীলামৃত পাঠ করব। পাঠের বদলে পাঠ না, পাঠের বদলে পাঠ নয়, এটা আমাদের মতুয়া জাগরণ। এই কর্মসূচিতে কোনো রকম রাজনৈতিক ছোঁয়া লাগবে না বলে জানিয়েছেন তিনি। নান্টুর এই ঘোষণার পরই তাকে মহাসংঘ থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। আমাদের এখন যন্ত্রণা হচ্ছে এসআইআর নিয়ে। তার সঙ্গে সিএতে সবাই যেখানে বলেছিল যে সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে সিএতে অ্যাপ্লাই করলে, এর আগে যেটা বলেছে সিএতে করলে নাকি বলে বিজেপি বলছিল যে তারা নাগরিকত্ব পাবে। সুপ্রিম কোর্ট সেখানে বলছে যে এটা হবে না, আগে নাগরিকত্ব হবে তারপরে যে ভোটার হবে। তো এইটা নিয়ে আমরা সেই যন্ত্রণায় আসি। মালকানগিরিতে আমাদের লোক ওখানে যেখানে আজকে তাদের আজকে একটা গ্রাম আজকে আগুন দিয়ে পড়ে গেছে, সেই নিয়ে যন্ত্রণায় আমরা আসি। আর আমরা এখন লীলামৃত পাঠ করা এগুলো ভুল সিদ্ধান্ত। কেউ না, ব্যক্তি নান্টু যদি করে থাকে সেটা করেছে, সংগঠন এটা জানে না। এবং আমি ইমিডিয়েটলি আজকে একমাত্র কথা হচ্ছে ওকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, যে আমাদের সঙ্গে কথা না বলে এটা করেছে, নান্টুকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি। ওটা গোসাই যে পরিষদ আমার তার প্রেসিডেন্ট ছিল, ওকে আমরা এক্ষুনি সাসপেন্ড করে দিচ্ছি আমরা। ঘটনায় পাল্টা দিতে ছাড়েনি শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মুখপাত্র সন্দীপ ঠাকুর। আমি এতটুকু বলবো মমতা ঠাকুরের উদ্দেশ্যে, সংগঠনের মতোই চালানো উচিত। কারণ তার গোসাই পরিষদের সভাপতি যে কথা বলছেন আর সেই কথা অস্বীকার করছে মমতা ঠাকুর। শুধু তো এই ক্ষেত্রে না, তাদের ভিতরে যে বিভাজন, সাংগঠনিক বিভাজন, তাদের রাজনৈতিক বিভাজন, এটা আমরা বারবার দেখতে পাচ্ছি। আমার মনে হয় না যে একটা সংগঠন এভাবে চালানো উচিত। যে সংগঠনে মতুয়াদের উপকারের থেকে অপকারের পরিমাণটা বেশি, সে সংগঠনটা ভেঙে দেওয়া উচিত আইনত। তার দিয়ে সে তার যতটুকু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চেয়েছে তা নিয়েই পড়ে থাকা উচিত। সম্প্রতি ব্রিগেডে হয়ে গেল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এবার ব্রিগেডেই 1 লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন পাঠ করার কথা স্বাভাবিকভাবেই উস্কে দিয়েছে রাজনৈতিক মহলকে। রাজনৈতিক সমাবেশ নয়, তাহলে এবার ব্রিগেডের পরিচিতি হবে ধর্মীয় সমাবেশের স্থান হিসেবেই। রাজনীতি নয়, ধর্মই ঠিক করে দেবে নির্বাচনের ফলাফল। নিউজ টাইম।